হুম আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব মানে যেটা কর্পোরেট লিডারদের জন্য রীতিমতো একটা গেম চেঞ্জার হতে পারে। হ্যাঁ, একদমই তাই। আমাদের সোর্স ম্যাটেরিয়ালগুলো মূলত ফোকাস করেছে টিমের সেই সবচেয়ে শান্ত বা সাইলেন্ট মেম্বারদের ওপর। আমরা যারা একটা হাই পারফর্মিং বা ডাইভার্স টিম বানাতে চাই তারা অনেক সময় এই নীরব মানুষদের আসল শক্তিটা ধরতে পারি না। ঠিক। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মিশন হল এই শান্ত স্বভাবের মানুষদের হিডেন স্ট্রেংথ আর লং টার্ম স্ট্র্যাটেজিক পাওয়ারগুলো আসলে কি কি সেটা এক্সপ্লোর করা। কর্পোরেট দুনিয়ায় আসলে একটা বড় সমস্যা হলো ওই এক্সট্রোভার্সন আইডিয়াল বা বহির্মুখিতাকেই একমাত্র স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া। একটু খেয়াল করলেই দেখা যায় মিটিংয়ে যে সবচেয়ে আগে বা জোরে কথা বলে অবচেতনভাবেই তাকে লিডারশিপ মেটেরিয়াল ভেবে নেওয়া হয়। মানে যে চুপচাপ থাকে তাকে হয়তো প্যাসিভ বা কনফিডেন্সের অভাব বলে ধরে নেওয়া হয়, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। একজন লিডারকে কিন্তু হায়ার করার সময় বা পারফরমেন্স রিভিউতে এই বায়াসটা সবার আগে সচেতনভাবে ভাঙতে হবে। আচ্ছা, এই যে শান্ত মানুষেরা চুপচাপ থাকে এর পেছনে কি কোনো সায়েন্টিফিক কারণ আছে নাকি তারা শুধুই লাজুক প্রকৃতির হয়? এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। লাজুক হওয়াতে একটা ভুল ধারণা। সাইকোলজিতে একটা কনসেপ্ট আছে হাই কর্টিক্যাল অ্যারাইজাল। হাই কর্টিক্যাল অ্যারাইজাল? হ্যাঁ, শান্ত মানুষদের ব্রেন আগে থেকেই অনেক বেশি স্টিমিউলেটেড থাকে। ধরুন একটা কানায় কানায় পূর্ণ পানির গ্লাস, সেখানে আর একটু পানি ঢাললেই তো সেটা উপচে পড়বে, তাই না? ওহো, আচ্ছা, মানে তারা আগে থেকেই ফুল ক্যাপাসিটিতে প্রসেস করছে। ঠিক ধরেছেন। আর এটার একটা দারুণ প্র্যাকটিক্যাল সুবিধা আছে। যখন কোনো বড় বা লং টার্ম প্রজেক্ট চলে তখন তো অফিসে অনেক স্ট্রেস থাকে। হ্যাঁ, তা তো থাকেই। এই শান্ত মানুষগুলো খুব সহজেই কগনিটিভ সেন্সরি ওভারলোড এড়াতে পারে। তারা অহেতুক নয়েজ থেকে দূরে থাকে বলে নিজেদের এবং টিমের বার্নআউট কন্ট্রোল করতে পারে। বাহ! ফলে লম্বা সময় ধরে হাই লেভেল কগনিটিভ পারফরম্যান্স ধরে রাখা তাদের জন্য অনেক সহজ হয়। তার মানে এই যে তারা শান্ত থাকছে এটা আসলে তাদের একটা এনার্জি সেভিং মোড। কিন্তু এই জিনিসটা স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিভাবে কাজে লাগে? এখানেই ব্রেন স্ক্যানের ডেটাগুলো চমকে দেওয়ার মতো। ডেটা বলছে তারা ইনফরমেশন প্রসেস করার জন্য অনেক লম্বা একটা পথ ব্যবহার করে। এটাকে বলে লং লুপ প্রসেসিং। লং লুপ প্রসেসিং মানে ইনফরমেশনটা একটু ঘুরে আসে। একদম। কেউ একটা প্রশ্ন করলে তারা চট করে রিয়্যাক্ট করে না। ওই ইনফরমেশনটা ব্রেনের এমন সব অংশ দিয়ে ঘুরে আসে যেমন ইনসুলা বা প্রিফ্রন্টাল কর্টেক্স, যেগুলো মূলত ডিপ প্ল্যানিং বা ভুল ধরার কাজ করে। হ্যাঁ, যেগুলো মূলত ইভ্যালুয়েশনের কাজ করে। ও, বুঝতে পেরেছি। মানে তারা মনে মনে একটা ডিপ ভেটিং বা নিখুঁত যাচাই বাছাই করে নিচ্ছে। একদম। এই জন্যই তারা যখন কথা বলে সেটা কোনো র্যান্ডম রিয়াকশন হয় না, বরং খুব ক্যালকুলেটেড একটা রেসপন্স হয়। আর লং টার্ম স্ট্র্যাটেজিক ডিসিশনের ক্ষেত্রে এই ডিপ ওয়েটিং ক্ষমতাটা যে কোনো কোম্পানির জন্য বিশাল একটা অ্যাসেট। ঠিক। কিন্তু মুশকিল হলো আমাদের ট্র্যাডিশনাল পারফরম্যান্স রিভিউ সিস্টেম তো এই ব্যাপারগুলোকে সেভাবে মূল্যায়ন করে না। লিডাররা কিভাবে এই লং লুপ প্রসেসিং ট্রেডগুলো আইডেন্টিফাই করে কাজে লাগাতে পারে? সোর্সগুলোতে খুব সুন্দর কিছু প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া আছে। ধরুন নেক্সট উইকেই একটা পারফরম্যান্স রিভিউ সেশন আছে। সেখানে কে কত বেশি কথা বলেছে সেটা না দেখে কর্মীদের সিগন্যাল টু নয়েজ রেশিও খেয়াল করতে হবে। আচ্ছা, সিগন্যাল টু নয়েজ রেশিও মানে ওই যে মিটিংয়ের সেই মানুষটা যে হয়তো টানা ২০ মিনিট জ্ঞান দেয় না কিন্তু লাস্ট ৫ মিনিটে এমন একটা কথা বলে যা পুরো প্রজেক্টের ডিরেকশনটাই চেঞ্জ করে দেয়। ঠিক তাই। কম কথায় সবচেয়ে ভ্যালুয়েবল ইনপুট কে দিচ্ছে সেটাই হলো সিগন্যাল। ওই মানুষগুলোকে আইডেন্টিফাই করে প্রমোট করতে হবে। গ্রেট। আর দ্বিতীয় স্টেপটা কি? দ্বিতীয় ব্যাপারটা হলো মিটিংয়ের রেসপন্স টাইম। কেউ যদি মিটিংয়ে একটু সময় নিয়ে বা দেরিতে উত্তর দেয়, আমরা অনেক সময় ভাবি সে হয়তো কনফিউজড, কিন্তু আসলে সে হয়তো ইনফরমেশনের অ্যাকুরেসি চেক করছে। আচ্ছা। লিডারদের উচিত এই ওয়েটিং ফর অ্যাকুরেসিকে স্লো না ভেবে পুরস্কৃত করা। তাড়াহুড়ো করে ভুল আইডিয়া দেওয়ার চেয়ে সময় নিয়ে নিখুঁত স্ট্র্যাটেজি দেওয়াটা অনেক বেশি দামি। দারুণ পয়েন্ট। আর সোশ্যাল স্ক্যানিংয়ের ব্যাপারটা? শান্ত মানুষরা তো অবজারভেশনও খুব ভালো হয়। অবশ্যই। শান্ত কর্মীরা তো নিজেরা সবসময় কথা বলায় ব্যস্ত থাকে না, তাই তারা অন্যদের খুব ভালোভাবে অবজার্ভ করতে পারে। বডি ল্যাঙ্গুয়েজ পড়া বা টিমের ভেতর কে ফ্রাস্ট্রেটেড, কে এক্সাইটেড, এই প্যাটার্নগুলো তারা ভালো বোঝে। লিডাররা চাইলে টিমের ইন্টারনাল ডাইনামিক্স বোঝার জন্য তাদের এই স্কিলটা দারুণভাবে কাজে লাগাতে পারেন। একদম। এই সোশ্যাল স্ক্যানিং স্কিলটা একটা সাইলেন্ট পাওয়ার।
পুরো সোর্স ম্যাটেরিয়ালটা অ্যানালাইসিস করে একটা জিনিস খুব ক্লিয়ার, নীরবতা মানেই শূন্যতা বা আইডিয়ার অভাব নয়, এটা আসলে একটা অ্যাক্টিভ প্রসেসিং স্টেট। এক্স্যাক্টলি। একজন শান্ত কর্মী শুধু একজন স্পিকার বা ট্রান্সমিটার নয়, সে হলো পুরো রুমের ইনফরমেশন প্রসেস করার মেইন প্রসেসর। চারপাশের ডেটা নিয়ে সে নীরবে একটা নিখুঁত স্ট্র্যাটেজি তৈরি করছে। একদম পারফেক্টলি সামারাইজ করেছেন। তাদের এই নীরব অবদানটা রেকগনাইজ করাটা এখন সময়ের দাবি। আর এখান থেকেই আজকের আলোচনার সবচেয়ে প্রভোকেটিভ চিন্তার জায়গাটা তৈরি হয়। ধরুন, টিমের সবচেয়ে নীরব মানুষটার কাছেই হয়তো ওই সিচুয়েশনের সবচেয়ে পারফেক্ট ম্যাপটা আছে। তাহলে একজন কর্পোরেট লিডারের সবচেয়ে বড় সুপার পাওয়ার কি? সবসময় কথা বলে যাওয়া, নাকি মাঝে মাঝে নিজে পুরোপুরি নীরব থেকে অন্যদের গভীরভাবে অবজার্ভ করা? এই বিষয়টা নিয়ে একটু নতুন করে ভাবার সুযোগ কিন্তু রয়েই যায়। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।